সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার ক্ষেত্রে সব স্থানে ১৫০ গজ দূরত্ব মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখবে সরকার। আর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে আগামী ২১ থেকে ২৪ জানুয়ারি সুইজারল্যান্ড সফর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে কথা জানান মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মিশন প্রধান আমন্ত্রণ পেয়েছেন বলেও জানান তিনি। এছাড়া ছাত্র জনতার অভ্যুত্থানের পর ১৯ কূটনীতিক ফেরত আসার ও জুলাই আগস্টে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়েও কথা বলেন রফিকুল আলম। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। বাংলাদেশের ওয়েবসাইটে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। যে চুক্তিগুলো আছে সেগুলো নাই। এ সময় তিনি বলেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে আগামী ২১ থেকে ২৪ জানুয়ারি সুইজারল্যান্ড সফর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ভারত সীমানায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। তারই প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে ডাকা হয়েছিল। সে সময় তারা বাংলাদেশ সরকারের উদ্বেগের প্রেক্ষিতে তাদের যে বক্তব্য সে সম্পর্কে তাকে অবহিত করে। মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মিশন প্রধান আমন্ত্রণ পেয়েছেন। আর পট পরিবর্তনের পর ১৯ কূটনীতিককে ফেরত আসতে চিঠি পাঠানোর বিষয়েও কথা বলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা এ বিষয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। একই সাথে তার স্ট্যাটাস সম্পর্কেও প্রশ্ন এসেছিল। তিনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন এটা আসলে ভারত সরকারের বিবেচনাধীন বিষয়। এটা মেনটেন করা সম্ভব হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খতিয়ে দেখবে বলে আমি বিশ্বাস করি, এবং এরপরে গ্রাউন্ড রিয়েলিটি যেটা আছে সেটার ভিত্তিতে তারা পরবর্তী ব্যবস্থা নেবে। ইউএনএইচসিআর এর প্রতিনিধিকে গত ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল এবং এ ব্যাপারে তাদের তরফ থেকে একটি লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। রফিকুল আলম বলেন, জুলাই আগস্টে আহত ১৩ জনকে ইতিমধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। অতি সত্বর আরও ১৪ জনকে পাঠানো হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। নুরুল ইসলামকে